So hi everyone, welcome back to the channel. So let's start the video. আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং টপিক। তোমরা সকলেই যেটা জানো যে মার্কেটে কাজ করতে গেলে আমাদেরকে সবচেয়ে মেন যে জিনিসটা জানা সেটা হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো ইউটিউবে হাজার একটা লাখটা তোমরা ভিডিও পেয়ে যাবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, তার উপরে তো অনেকটা কমপ্লিকেশনের উপর অনেক কিছু ভিডিও তোমরা দেখেছো এখনো পর্যন্ত। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করা যায়, অ্যাকচুয়ালি যেটা মার্কেটে কাজ করে সেই জিনিসের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করবো। ঠিক আছে? তো কিভাবে করে সেটা শিখে নেবো। প্রথমে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে দেখবো, তারপরে তার থেকে একটু লোয়ার টাইম ফ্রেমে যাবো, তার থেকে একটু লোয়ার। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপে ধাপে এগোবো যে কিভাবে লোয়ার টাইম ফ্রেমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি। ওকে, তো চলো আমরা সবচেয়ে প্রথমে কয়েকটা জিনিস সাপোর্ট রেজিস্ট্যান্সের আগে জানার আগে কয়েকটা সিম্পল জিনিস আমরা জেনে নেবো। সেটা হলো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি অ্যাকচুয়াল। জানা তো সকলেই সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাজ হয় মার্কেটে। কি অ্যাকচুয়াল দেখো, সাপোর্ট হয় যেখানে আমরা ধরো কোন একটা পার্টিকুলার যে কোনো কিছু, ধরো তোমাদের যে ঘরে আছো অথবা কোনো যেখানেই আছো, তো সেখানে ঘরেতে কি হয়, আমাদের ফ্লোর হয়। আমরা ফ্লোরে পা দিয়ে হাঁটাচলা করি, আমরা আমাদের সবকিছু আসবাবপত্র থাকে, তো সেইটা আমাদের কাছে একটা সাপোর্ট। আর দেখো আমাদের ঘরের মধ্যে একটা সিলিং থাকে যেখানে ফ্যান থাকে, বিভিন্ন ডেকোরেশন করা থাকে, উপরে ফল সিলিং থাকে, তো সেইটা আমাদের কাছে রেজিস্ট্যান্স। মানে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, তো দেখবো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যেখানে যার উপরে যেতে পারে না, যার নিচে আসতে পারে না, যার উপরে যেতে পারে না, নিচে আসতে পারে না। এটা হলো রেজিস্ট্যান্স। যেটা রেজিস্ট্যান্স মানে হলো রেজিস্ট করছে, যেটা বাধা দিচ্ছে। ওপর দিকে বাধা দিচ্ছে রেজিস্ট্যান্স, নিচের দিকে যেটা বাধা দিচ্ছে সেটা হলো সাপোর্ট। ঠিক আছে? তো স্টক মার্কেটের ক্ষেত্রে এই যে যেতে পারছে না যে ওয়ার্ডটা আমি ইউজ করলাম, এটা একটুখানি ডিফারেন্ট হবে। কারণ কি তোমাদেরকে বলি, যে ধরো একটা প্রাইস, ঠিক আছে, একটা প্রাইস কোনো একটা সময় উপর থেকে নিচ থেকে উপরে আসছে, এই জায়গাটায় সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে প্রথমে প্রাইসটা উপরে গেল, উপরে গিয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, রেজিস্ট্যান্স গিয়ে আবার এখান থেকে নিচে এলো। ঠিক আছে? এখান থেকে নিচে গিয়ে সাপোর্ট নিয়ে আবার উপরে গেল, আবার উপরে গিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো, আবার প্রাইস নিচে এলো, নিচে এসে এখান থেকে আবার সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার প্রাইস উপরে গেল। ঠিক আছে? এই যে প্রসেসটা হচ্ছে, এটাকে ওপরেরটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি, আর নিচেরটাকে আমরা সাপোর্ট বলছি। তার মানে কি এই যে প্রাইস কি সবসময় এরকম এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে? তাহলে তো আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে, এই সাপোর্টে বাই করব আর এই রেজিস্ট্যান্সের কাছে সেল করে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে তা হয় না। দেখো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কনফার্ম করার জন্য তিনটে পয়েন্ট ডিসাইড করি। ওকে, প্রথমে ধরো প্রাইস, ধরো সাপোজ আমি এখান থেকে উপর থেকে নিচ থেকে উপরে গেল, এখানে যখন প্রথম প্রাইস এখান থেকে নিচ থেকে উপরে গেল, গিয়ে রেজিস্ট্যান্স খেয়ে নিচে এলো, আমরা জানি না যে কোন পয়েন্ট থেকে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স খাবে। ঠিক আছে? এইখান থেকে প্রাইসটা নিচে চলে এলো। এর পরের বার যখন আবার প্রাইস এখান থেকে রিজেকশন করে নিচে আসে, তখন আমরা আইডিয়া করছি যে হ্যাঁ, এখানে হয়তো কিছু একটা রেজিস্ট্যান্স মার্কেট ফেস করছে। তো তখন আমরা এটাকে রেজিস্ট্যান্স কনসিডার করছি। তো যখন এখানে তো চলে আসছে, আমরা তো এখানে শিওর হতে পারছি না, যখন নিচে আসছে তারপর জানছি যে এখানে রেজিস্ট্যান্স হয়েছে তাই প্রাইস নিচে আসছে। তখন আমরা কি করতে পারি, থার্ড টাইম যখন তিনবারের মাথায় যখন প্রাইস এখানে যাচ্ছে, তখন আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স কনসিডার করে এখান থেকে একটা সেল সাইড করতে পারি। সেম সিমিলার, ধরো প্রাইস কন্টিনিউয়াসলি উপর থেকে এরকম ভাবে নিচে এসছে, নিচে এসে এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, আমরা জানি না কোন জায়গা থেকে সাপোর্ট নেবে, পার্টিকুলার কি আছে না আছে। এখানে প্রাইস সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর প্রাইস উপরে গেল, উপরে যাওয়ার পর এবার এটাকে আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট বলবো না, প্রাইস এখানে দাঁড়ালো, হল্ড করলো, এখান থেকে একটু রিভার্স করলো, করে উপরে গেল, উপরে গিয়ে যখন নেক্সট টাইম এখানে প্রাইস এসে আবার এখান থেকে উপর দিকে যাচ্ছে, তখন বুঝতে পারছি ও এখানে ছিল একটা, এখান থেকে প্রাইস আগের বারে উপরে গেছিল, এইবারে নিচে আবার সেম পয়েন্ট থেকে প্রাইস উপরে যাচ্ছে, তো এটা আমার কাছে সাপোর্ট। তো সাপোর্ট তো চলে গেল, তাহলে কনফার্ম হবো কি করে, ট্রেড করবো কিভাবে আমরা। এরপরে যখন প্রাইস আবার নিচে আসছে, তখন এখানে আমরা জানতে পারছি যে হ্যাঁ, এখান থেকে দুবার বাউন্স করেছে, তিনবারের মাথায় বাউন্স করতে পারে প্রাইস এখানে। ওকে, তো এইটাকে আমরা তিনটে যে পয়েন্ট হবে, এটাকে আমরা এস এম রুল দিয়ে কনসিডার করতে পারি। মানে কি, মাইনর, স্ট্রং আর মেজর। ঠিক আছে? মাইনর যখন প্রথম প্রাইস এখানে আসছে, মাইনর সাপোর্ট। স্ট্রং সাপোর্ট যখন উপরে যাচ্ছে, ৩ নম্বর বার যখন এখান থেকে উপরে যায়, আমরা মেজর সাপোর্ট খেলি। সেম জিনিস, যখন প্রাইস এখান থেকে উপর থেকে প্রথম থেকে এখানে নিচে আসছে, আমরা দিচ্ছি মাইনর রেজিস্ট্যান্স। সেকেন্ড টাইম যখন উপরে যাচ্ছে, এখানে দিচ্ছি কি, স্ট্রং রেজিস্ট্যান্স, নিচে আসছে এখান থেকে।
আবার যখন উপর থেকে এখানে রিজেকশন খেয়ে নিচে আসছে, আমরা দিচ্ছি মেজর। ঠিক আছে, তার মানে কি হলো, MSM এই রুলটা সবসময় তোমরা মনে রাখবে যে MSM রুল মার্কেটে আমাদের কিভাবে ইউজ করতে হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। মার্কেটে যত কিছু আছে সব কিছু মূলে একটাই, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এর থেকে বেশি কিচ্ছু আর নেই। খুব ইজি একটা জিনিস। তো হাজারো একটা ভিডিওতে অনেকটা কমপ্লেক্সিটি করে তারা অনেকভাবে তাদের ভিউজ গেইন করার জন্য অথবা তাদের কোর্স করা বিক্রি করার জন্য এরকম অনেক করে। তো সে সবই মার্কেটিং স্ট্র্যাটেজি, আশা করি তোমরা সবই বোঝো। কিন্তু অ্যাকচুয়ালি যতটা টাফ করে দেখানো হয়, যতটা কমপ্লিকেট করা হয়, শেয়ার মার্কেট অথবা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যাই বলো তুমি, এতটা কমপ্লিকেশন নয়। ঠিক আছে, আজকে আমাদের কাছে কি হয়েছে, ওভার নলেজ বা ওভার ডেটা আমাদের সামনে এসেছে। একটা সময় ছিল যদি দেখো 2010 2012 তখন আমাদের কাছে এত ইনফরমেশন ছিল না, কিন্তু এখন হিউজ ইনফরমেশন হয়ে গেছে। তো সেখানে আমাদের মধ্যে অনেকটাই ক্লাস্টার হয়ে গেছে, আমরা কোনটাকে নেব আর কোনটাকে নেব না সেটার মধ্যে একটা কনফিউশনে পড়ে রয়েছি। তো সেইখান থেকে আমাদের বেরোতে হবে, বেরিয়ে আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপর ট্রেড করব। শুধুমাত্র সিম্পল একটা জিনিস আমরা মার্কেটে ইউজ করব। দেখো, তার আগে কিছু কি পয়েন্ট আমি বলে দিই। সাপোর্ট রেজিস্ট্যান্স তোমরা দেখলে এমএসএম রুল কিভাবে কাজ করে। তো এখানে কি হয়, প্রাইস কোনো ওয়ান ওয়ে ডাইরেকশনে উপরে যায় না, প্রাইস এরকম উপরে যায়, কিছুটা নিচে আছে, এটাকে বলা হয় প্রাইসের রিট্রেসমেন্ট। আবার প্রাইস উপরে যায়, এরপরে প্রাইস আবার নিচে আসে, এরপরে আবার প্রাইস উপরে যায়, আবার নিচে আসে, এরপরে এইভাবে প্রাইস মুভমেন্ট করে। যেমন প্রাইস নিচেও আসে, উপর থেকে নিচে এলো, আবার কিছুটা উপরে গেল, আবার নিচে এলো, তারপরে আবার উপরে গেল, তারপরে আবার নিচে এলো, আবার উপরে গেল। এই ডাইরেকশনে প্রাইস মুভমেন্ট করে। প্রাইস কখনো ওয়ান ওয়ে ডাইরেকশনে এরকম ভাবে মুভমেন্ট করে না। করে না বললে বলা ভুল হবে, যেটা করে সেটা একটা আনইউজুয়াল মুভ। এই মুভের খুব একটা ভ্যারাইটি নেই। প্রাইস সবসময় চেষ্টা করে যে সুন্দর প্রাইসের ফরমেশন হলো। তোমরা যদি ছোটবেলায় জিওমেট্রি করেছো সবাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তোমরা সবাই জানো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আশা করি জানো। তো এইটাকে তোমরা সবসময় জানো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ঠিক আছে এটা। তো এইখান থেকে প্রাইস যদি সোজা ওঠে তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রাইস কিন্তু সবসময় ওঠা উচিত এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রাইস ওঠে সেই প্রাইস সাস্টেইন করে উপর লেভেলে কন্টিনিউ যেতে থাকে। আর যে এরকম ভাবে উপরে ওঠে সেরকম ভাবেই নিচে পড়ে যায়। আশা করি তোমরা জানো যেকোনো জিনিসে ধরো মানুষের জীবনেও এরকম হয় যে তাড়াতাড়ি গ্রো করে অনেকটা উপরে চলে যায়, তাড়াতাড়ি পড়েও যায়। ঠিক আছে? একটা সাস্টেনেবল স্লোলি গ্রোথ চাই প্রাইসের। তবে সেই প্রাইস সাস্টেন করবে আপার লেভেলে। এবং নিচেও যদি প্রাইস এরকম শার্পলি ফল করে, তো সেখানে সাস্টেন করে না প্রাইস। এখান থেকে ইমিডিয়েটলি বাউন্স করে আবার হায়ার হাই ফর্মেশন করে প্রাইস উপরের দিকে চলে যায়। কার্ভটা একটু চেঞ্জ করে দেখাই, দেখো। সরি, রেডি তো রয়ে গেল এটা। টুটা দিয়ে দেখো, নিচে এলো প্রাইস, এখান থেকে সাপোর্ট নিল, নিয়ে এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে আবার চলে গেল। এই যে শার্পলি ফল করছে, এই ফলটার গুরুত্ব অত নেই। প্রাইসকে সবসময় একটা, এটার কোনো প্যানিক সিচুয়েশনে এটার গুরুত্ব আছে, বা এটার প্রাইস সবসময় এই ডাইরেকশনে হায়ার হাই ফর্মেশন করে, হায়ার লো ফর্মেশন করে সবসময় উপরে যায়। এটা হলো একটা সাস্টেনেবল মুভ প্রাইসের জন্য। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেবো আরেকটু কিছু কি পয়েন্ট, যে প্রাইসকে আর কিভাবে আমরা দেখতে পারি। দেখো আমরা তো, সরি কালারটা চেঞ্জ হয়ে গেল এখানে আমার। তো প্রাইসকে আর কিভাবে আমরা জাস্টিফাই করতে পারি, দেখো। প্রাইস আবার কোনো সময় বিভিন্ন প্যাটার্নে ট্রেড করে। ঠিক আছে, বিভিন্ন প্যাটার্ন মানে কিরকম, ধরো এখান থেকে আমি যদি বলি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ঠিক আছে, প্রাইস এখান থেকে উপর থেকে, কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি প্রাইসের মুভমেন্টটা আমি শো করানোর জন্য। এখান থেকে প্রাইস নিচে এলো, এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে প্রাইস এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে উপরে গেল, উপরে গিয়ে আবার নিচে এলো, আবার উপরে গেল, এই আবার নিচে এলো। এইভাবে করতে করতে একটা সময় প্রাইস একটা হয় উপর দিকে নয় নিচের দিকে ব্রেকডাউন বা ব্রেকআউট দিয়ে প্রাইস এই রেঞ্জ থেকে বেরোনোর চেষ্টা করে। প্রাইস বেশি মানে কোনো সময়তেই খুব কম সময়ই রেঞ্জে থাকতে চায় না। তো এখান থেকে কন্টিনিউয়াসলি প্রাইস ব্রাস্ট করতে চায়, এটা হলো প্রাইসের বিহেভিয়ার। তো এই বিহেভিয়ারটাকে বোঝানোর জন্য আমাদেরকে আরো প্রাইসের কিছু পয়েন্ট জানতে হবে, আরো চার্ট প্যাটার্ন আছে, তো সেই সবগুলো জানতে হবে। তো মেন ফোকাস আমাদের আজকে যেটা সেটা হলো যে প্রাইসের আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র কিভাবে করব। দেখো প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কি দেখালাম তোমাদেরকে, দু ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। এখানে হলো এই যে বললাম তোমাদেরকে এইভাবে প্রাইস হায়ার হাই ফর্মেশন করে যায়, এটাকে কি বলা হয়, প্রাইসের লো বলা হয়। এটাকে হাই, এটাকে হায়ার লো, এটাকে হায়ার। ঠিক আছে, যখন প্রাইস এখান থেকে এই লো থেকে হাইতে যায়, করে যখন আবার এখান থেকে উপরে চলে আসে, তখন এটা হয় প্রাইসের কাছে রেজিস্ট্যান্স। মানে আমরা ধরো যখন কোনো প্রাইস এখানে আছে, দুটো লাইন আমি ড্র করছি, কালারটা চেঞ্জ করে তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে। যে
রেড কালার দিয়ে ড্র করছি আর এটাকে অন্য গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? যখন আমরা কোনো লাইনের নিচে আছি তখন সবসময় আমাদের কাছে সেই লাইনটা হবে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? লাইনের যখন নিচে থাকবো আমরা, এই যে দেখো রেড লাইনের নিচে গ্রিনটা আমি টানছি, আমরা লাইনের নিচে রয়েছি তখন রেজিস্ট্যান্স। আবার কি হবে, আবার সিমিলার আমরা যখন কোনো লাইনের উপরে থাকবো, ঠিক আছে, তোরা এই যে দেখালাম উপরে, আমরা যখন কোনো লাইনটা টানলাম এর উপরে যখন আছি, এই লাইনের উপরে আমরা আছি, যখন লাইনের উপরে থাকবো সবসময় সেটা আমাদের জন্য সাপোর্ট হবে। খুব সিম্পল একটা জিনিস, তোমরা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করো যে কিভাবে জিনিসটা দেখাচ্ছি আমি। তো দেখালাম কি আমি, যে প্রাইস সবসময় ওয়ান ওয়ে ডাইরেকশনে কখনো মুভমেন্ট করে না। প্রাইস এরকম হায়ার হাই ফর্মেশনে করে, আর যখন হাই হাই করে লো হাই লো হায়ার হাই ফর্মেশন করতে করতে প্রাইস যায়। ঠিক আছে? যখন করে এইভাবে এটা কি হয়, এটা আমাদের কাছে হাই হয়। এই হাইটা কি হয়, রেজিস্ট্যান্স থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যখন কি বললাম আমি, যখন লাইনের উপরে থাকবো তখন লাইনটা আমাদের কাছে হবে সাপোর্ট, আর যখন লাইনের নিচে থাকবো সেই লাইনটা হবে আমাদের জন্য রেজিস্ট্যান্স। তো আমরা যখন এই পয়েন্টে ছিলাম, কালারটা আবার চেঞ্জ করবো তোমাদের জন্য দেখ বোঝানোর সুবিধার জন্য, যখন আমরা আবার এই পয়েন্টে ছিলাম, ঠিক আছে, এই পয়েন্টে যখন ছিলাম তখন এইটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। আবার যখন আমরা উপরে এই জায়গাতে আছি, এইটা আমাদের কাছে তখন এই লাইনটা আমাদের কাছে সাপোর্ট হবে। তো কি হবে, প্রাইস যখন নেক্সট টাইম এখানে আসবে এখান থেকে একটা বাউন্স করার হাই চান্স থাকে। ঠিক আছে? তো এইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে। সেম আর সিমিলার যদি তোমরা কনসিডার করো এটাকে, ধরো লোয়ার লো ফর্মেশনও সেইভাবে হয়। দেখো এই জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করবো চার্টটাকে সরিয়ে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখো সেম দেখালাম কি, সেম প্রাইস কি করলো, এখান থেকে উপর থেকে নিচে এলো, নিচে এসে উপরে গেল, এই যে এখানে চলে এলো, এটা আমাদের কাছে কি হলো, একটা সাপোর্ট হলো। যখন এই সাপোর্টটা ভেঙে দিচ্ছে তখন এই সাপোর্টটাই আমাদের কাছে রেজিস্ট্যান্স হচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলবো, এসআর ফ্লিপ, রোল রিভার্সালও বলা হয়, মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই যে এই পয়েন্টটাতে যখন আমরা ছিলাম, এইখানে যখন ছিলাম অথবা এইখানে ছিলাম, এইটা আমাদের কাছে সাপোর্ট ছিল। কিন্তু যখন আমরা নিচে চলে এসেছি, যখন এই পয়েন্টে আছি, ঠিক আছে, তখন এইটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে? এইটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এই জিনিসটা খুব সবসময় মাথায় রাখবে যখনই ট্রেডিং করবে তোমরা বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে, তোমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু সবসময় এটা চলা উচিত যে আমরা যখন লাইনের নিচে থাকবো লাইন আমাদের কাছে রেজিস্ট্যান্স, আর যখন লাইনের উপরে থাকবো তখন লাইনটা আমাদের কাছে সাপোর্ট। তো চলো একটা ডিটেল ডিসকাশন তো করে নিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স, এইবার আমরা চার্টেতে প্র্যাকটিক্যালি দেখে নেবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করা যায়। চলো প্রথমে মান্থলি টাইম ফ্রেম নিয়েছি এইচডিএফসি ব্যাংকের আমরা। দেখো এইখান থেকে যদি দেখি আমি কি বললাম তোমাদেরকে, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দেখো এখান থেকে প্রাইস দেখো, এখান থেকে হাই লো লোয়ার হাই, সরি লো হাই হায়ার লো হায়ার হাই ফর্মেশন করছে। তার মানে কি হলো, এইটা আমার জন্য প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স ছিল, প্রাইস কন্টিনিউয়াসলি এখানে রেজিস্ট্যান্স খাচ্ছিল, এরপরে এটা আমার কাছে সাপোর্ট। তো প্রাইস হয়তো সবসময় সাপোর্টে আসবে না, কিন্তু সাপোর্টের কাছাকাছি আসছে। সাপোর্টের রেজিস্ট্যান্স কখনোই একটা পার্টিকুলার লাইন নয়, এটা একটা এরিয়া। ঠিক আছে? 3 to 5% সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে তোমরা এরিয়া কনসিডার করতে পারো। যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা যখন ড্র করি তখন আমরা একটা সিঙ্গেল লাইন ড্র করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন নয়, এটা একটা এরিয়া হয়। এত বড় প্রাইস পয়েন্টে আমরা কখনো সিঙ্গেল একটা পার্টিকুলার পয়েন্টকে কনসিডার করতে পারি না যে এটাই পার্টিকুলার সাপোর্ট হবে, এই পয়েন্টটাই সাপোর্ট হবে। আর তো সেই জন্য আমরা সবসময় এটাকে এরিয়া কনসিডার করি। তো আমরা কি দেখালাম এখানে, প্রাইস কি করলো, এখান থেকে প্রাইস হায়ার হাই ফর্মেশন করছে, হায়ার লো ফর্মেশন করছে, হাই করলো লো করলো, হায়ার লো লো হাই হায়ার লো হায়ার হাই ফর্মেশন করলো। এই যেটা আমার কাছে একটা এরিয়া হয়ে দাঁড়ালো, দেখো এই যে এরিয়া। পরের বার প্রাইস এখান থেকে এখানে এলো, এখান থেকে এসে আবার বাউন্স করলো। তো আমাদের এই জায়গাতে একটা ট্রেডিং অপরচুনিটি হয়, রিট্রেসমেন্ট বলা হয় এটাকে, যে প্রাইস প্রথমে লো হাই হায়ার লো হায়ার লো করলো, এখানে এটা হায়ার হাই করলো। ঠিক আছে? হায়ার হাই করলো, করার পর যখন নিচে আসছে, নিচে এসে এই যে যেখান থেকে প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স গেছিল সেটা আমাদের কাছে এখন সাপোর্ট। তো এরপরে এখান থেকে যেটা যাচ্ছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে প্রাইসের হয়ে, প্রাইস আপসাইড মোমেন্টাম করে। তো এইভাবে প্রাইস আবার যখন হবে এইটা আমার কাছে সাপোর্ট হবে। ঠিক আছে? এটা আমার রেজিস্ট্যান্স ছিল, এটা আবার প্রিভিয়াসলি সাপোর্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো চলো এবারে আরেকটুখানি দেখে নিই, হরিজন্টাল সাপোর্ট হয় কি, কন্টিনিউয়াসলি কোনো পার্টিকুলার পয়েন্টে প্রাইস কন্টিনিউয়াসলি ওই জায়গায় করছে, তার জন্য একটু ছোট টাইম ফ্রেমে যাবো, উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখাই, দেখো যদি দেখো তুমি, দেখো এখান থেকে প্রাইস এই যে উপর থেকে এখান থেকে নিচে এসছে, উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে,
এই যে জায়গাটায় প্রাইস কন্টিনিউয়াসলি সাপোর্ট নিচ্ছে এখানটাতে, এখানটাতে, এখানে সাপোর্ট নিচ্ছে, এইটাকে হরিজন্টাল সাপোর্ট। তো আমরা সবসময় সাপোর্টের ট্রেড নেবো অথবা রেজিস্ট্যান্সের উপরে ট্রেড নেবো আর সাপোর্টের নিচে সেল করব আর রেজিস্ট্যান্সের কাছে সেল করব। ঠিক আছে, যে রোল রিভার্সাল কনসেপ্টটা তোমাদেরকে বুঝলাম, খুব সিম্পল একটা জিনিস। এবার দেখো, এবার ডেইলি টাইম ফ্রেমে আমি একটা জাস্ট হরিজন্টালি ড্র করে দেখাবো, যেখানে মানে ম্যাক্সিমাম টাচ পয়েন্ট থাকবে। দু রকম ভাবে দেখানো, হায়ার হাই ফরমেশনে কিভাবে করতে পারি সেটাকেও দেখাই। দেখো, এখান থেকে প্রাইস এখান থেকে উপরে গেছে, নিচে এসছে, আবার উপরে গেছে, তার মানে কি হলো, এই এরিয়াটা আমার কাছে সাপোর্ট তো। হ্যাঁ, দেখো প্রাইস যখন এসছে এই এরিয়া থেকে বাউন্স করেছে। এইভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে সবসময় ড্র করবো চার্টের মধ্যে। তো যদি আমরা এখন প্রাইস পয়েন্টটা দেখি, এইচডিএফসি ব্যাংকের দেখো, এইচডিএফসি ব্যাংকের সেম আমি করবো কি, রেজিস্ট্যান্স ড্র করি এবারে। সাপোর্ট দেখলাম, উপর থেকে প্রাইস নিচে এলো, নিচে এসে প্রাইস আবার উপরে গেল, উপর থেকে আবার নিচে এলো, তার মানে কি হলো, এইটা আমার কাছে প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স হলো। ঠিক আছে, দেখো এই যে রেজিস্ট্যান্স হলো, এটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে প্রাইস আবার নিচে এসেছিল, নিচে এসে এইটাকে ব্রেক করতে পারছিল না, গ্যাপ আপ ওপেন করে প্রাইস এখন এর উপরে সাস্টেন করা শুরু করেছে। আর একটু পিছনের দিকে চলে যাব সাপোর্ট রেজিস্ট্যান্সটা আরো ইজিলি বোঝার জন্য। দেখো, এখান থেকে প্রাইস নিচে এলো, নিচে এসে একটু উপরে গেল, আবার নিচে এলো, তার মানে এইটা আমার সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে ভেঙে রেজিস্ট্যান্স হলো। ঠিক আছে, এর পরের বারে দেখো প্রাইস ইমিডিয়েটলি একটু হল্ড করে ব্রেকআউট দিয়ে আবার ওই জায়গাটাতে সাপোর্ট নেওয়া শুরু করছে, করে নেক্সট টাইম প্রাইস এখানে নিচে চলে এসে আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, খুব ক্লাটার একটা জায়গা তৈরি করে দিয়েছে, করে দিয়ে নিচে চলে এসেছে। এইবারে সিম্পলি আমি একটা তোমাকে হরিজন্টাল লাইন দিয়ে তোমাকে দেখাচ্ছি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমি যদি ওই আজকের মার্কেটে, ধরো তোমার জায়গায় আমি আছি, আমি আজকের মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবো। এইচডিএফসি ব্যাংক প্রচন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন খুলছে, তো চলো আমি একটা অন্যতে দেখে, অন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দেখে নেবো যে এসবিআই তে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে পারি। দেখো আমাদের প্রাইস পয়েন্ট হচ্ছে এখানে, প্রাইস কি করেছে, কন্টিনিউয়াসলি এখানে গেছে, প্রথমে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, নিচে এসছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, নিচে এসছে, আবার রেজিস্ট্যান্স। তো এইখানটাতে আমার কাছে একটা রেজিস্ট্যান্স ড্র করবো। হ্যাঁ, তো তার জন্য কি করলাম, এখানে একটা ফ্রেশ হরিজন্টাল লাইন আমি ড্র করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এটা আমার কাছে এখন, এই যে এটা প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স ছিল, বারবার যে প্রাইস এখানে রেজিস্ট্যান্স খাচ্ছিল, এইটা আমার কাছে এখন সাপোর্ট। আমরা এক্সপেক্ট করবো যে প্রাইস এখানে গেছে, এখান থেকে গিয়ে রিটেস্ট করে এখান থেকে একটা আবার বাউন্স ব্যাক আসতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। ঠিক আছে, চলো এই হরিজন্টাল লাইনটাকে ডিলিট করবো কি করবো না বলো। আচ্ছা চলো, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেটা আমি বললাম যে প্রাইস কখনো ওয়ান ওয়েতে ইয়ে করে না। দেখো, এখান থেকে প্রাইস উপরে গেছিল, নিচে এসেছিল, তার মানে এটা কি হলো, আমার জন্য একটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা সাপোর্ট হবে এবার যখন, যেহেতু প্রাইস উপরে চলে গেছে। এইভাবে প্রাইস উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে, গিয়ে নেক্সট টাইম দেখো প্রাইস এই এরিয়ার কাছাকাছি এসে আবার উপরে গেছে, উপরে গেছে, আবার এই এরিয়ার কাছাকাছি গেছে, গিয়ে এখান থেকে উপরে চলে গেছে প্রাইস। তো এই এরিয়াতে কি করব, এই এরিয়াতে আমি একটা এরকম রেজিস্ট্যান্স টানলাম, যেটা আজকে সাপোর্টের কাজ করবে। ফিউচারে যদি প্রাইস আবার আসে, এই যে জায়গাটা পেন্ডিং আছে, এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে। তো এটা এক্সপেক্টেড নয় সবসময়, যে বললাম তোমাদেরকে যে পার্টিকুলার পয়েন্ট থেকে নেবে এরকম কোনো কথা নেই। সে কোনো একটা পারফেক্ট এরিয়া থেকেও নিতে পারে, প্রপার প্রাইস প্রাইস পয়েন্ট থেকে না নিয়ে। তো এইখানে দেখো, এই যে জায়গাটা, এই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে যদি আসে, এই গ্যাপটাকে ফিল করার ইন ফিউচার চান্সেস আছে। ঠিক আছে, তো আরেকটা দেখে নেবো, চলো একবার আইসিআইসিআই ব্যাংকেও দেখে নিই। আমার এখানে অনেক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করেছে, পুরো ক্লিন করে দিলাম চার্টটাকে, করে দিই। এবার দেখো কি সুন্দর একটা জিনিস তোমার, দেখো এটা সবসময় তোমরা প্রথমে হায়ার টাইম ফ্রেমে প্র্যাকটিস করবে, করার পরে লোয়ার টাইম ফ্রেমে যাবে, প্রথমেই লোয়ার টাইম ফ্রেমে যাবে না। ঠিক আছে, কারণ এটা অনেকটা মানে প্র্যাকটিসের পরে এই জিনিসটা ভালো আসবে। জিনিসটা খুবই সহজ, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তবে তুমি পারফেকশনটা আনতে পারবে। এখানে পারফেকশন বলে তো কিছু হয় না শেয়ার মার্কেটে, তবুও যতটা হয় তোমার অ্যাকিউরেসিটাকে বাড়াতে হবে এইভাবে। ওকে, চলো আমি দেখে নেবো যেভাবে ফর্মেশনটা করেছি, এখান থেকে হাই গেছে, নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, তার মানে কি হয়েছে, এটা আমার কাছে রেজিস্ট্যান্স। তো দেখো প্রাইস গেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, প্রিভিয়াসলি প্রাইস যখন উপর থেকে এখানে এসছে, এটা আমার কাছে সাপোর্ট হয়েছে, সাপোর্ট নিয়ে প্রাইস গেছে, আবার কাছাকাছি এসে এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে চলে গেছে। এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো। যদি একটা ক্লিয়ার চার্টে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স তোমাদেরকে দেখাই ডে টাইম ফ্রেমে, পিছনের দিকে, ধরো যে কোনো জায়গা থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো। ঠিক আছে, ধরো আমরা যে কোনো একটা জায়গায় দেখে নেবো পিছনে, এই যে এই জায়গাটা, দেখো আমি কি বললাম, এই জায়গাটায় আমরা সবসময় যখন হায়ার হাই দেখবো, তখন এই জায়গাগুলোকে আমরা মার্ক করব,
যে সাপোর্ট কোথায় নিয়েছে। দেখো এই যে প্রত্যেকটা জায়গা দেখো, এই যে উইক করেছে সাপোর্ট নিয়েছে, এখান থেকে নিচে গেছে, এই যে আবার এই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে প্রাইস। এইবারে আবার কি হয়েছে, এই জায়গাতে আমার একটা তার মানে সাপোর্ট তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, উপরে গিয়ে এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে প্রাইস আবার দেখো আমি একটা হরিজন্টাল লাইন এখানেই ড্র করে দিচ্ছি। ঠিক আছে, সাপোর্ট বললাম একটা এরিয়া, কোনো পার্টিকুলার প্রাইস পয়েন্ট না, আর একটু নিচে চলে এসেছিল, এসে প্রাইস কন্টিনিউয়াসলি উপরে গেছে আর এই জায়গাটাতে সাপোর্ট নিতে আসে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো এবারে দেখব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আমরা যে জিনিসটা বললাম সেটা এবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিভাবে কাজ করবো। দেখো এখান থেকে প্রাইস উপর থেকে নিচে এসছে, উপরে গেছে, তাহলে এইটা কি হলো আমার কাছে রেজিস্ট্যান্স, আবার প্রাইসটা এখানে এসছে, এখান থেকে উপরে চলে গেছে, এখান থেকে আবার প্রাইস কি হয়েছে নিচে চলে এসেছে, তার মানে এই পয়েন্টটা আমার কাছে রেজিস্ট্যান্স। দেখো প্রাইস এই এরিয়াতে অনেকটা রিয়াকশন করছে। তো এইভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ইজিলি ভাবে ড্র করতে পারি, এমন কিচ্ছু কমপ্লিকেশন নয়। তোমরা এটাকে শুধু প্র্যাকটিস করো চার্টেতে, চার্টেতে দেখো কোথায় কি আছে, প্রাইস কোথা থেকে মুভ করেছে। এই যে এই জায়গাটা যদি তোমাদেরকে আমি দেখাই, এই যে এই জায়গাটা কি সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে, এই যে প্রাইসটা এখান থেকে উপরে গেছে হায়ার আই ফর্মেশন করে, এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। ঠিক আছে, দেখো কি সুন্দর একটা রেজিস্ট্যান্স, তুমি যদি দেখো এখান থেকে যে প্রাইস এখান থেকে উপরে চলে গেছে, উপরে গিয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার করে আবার এটাকে সাপোর্ট করে বারবার রেজিস্ট্যান্স ফেস করছে। দেখো রেজিস্ট্যান্স পয়েন্টগুলোকে দেখো আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, উপরে সাপোর্ট করেছে, সাপোর্ট করেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, নিচে চলে এসে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, আবার রেজিস্ট্যান্স। এইবারে এই পয়েন্টটাকে গ্যাপ আপ দিয়ে চলে গেছে, যে বারবার রেজিস্ট্যান্স খাচ্ছে, চলো প্রাইসটাকে এমন জায়গায় তুলে দিয়ে আর যাতে রেজিস্ট্যান্স না খায়, উপর দিকে চলে যায়, এইভাবে প্রাইস আসছে। তো আমরা একসেপ্ট করো সবসময় যে এই যে পয়েন্টটা আরেকবার প্রাইস আসা উচিত, যেহেতু এখানে রেজিস্ট্যান্স খেয়েছে, একবার রিট্রেসমেন্ট হওয়া দরকার। প্রাইস যে জায়গা থেকে চলে গেছে সোজা, সেখানে একটুখানি প্রাইসকে হল্ট করে যাওয়া উচিত, তবে এটা প্রাইসের ইউজুয়াল মুভমেন্ট, নাহলে এটা আনইউজুয়াল মুভমেন্ট, গ্যাপ ক্রিয়েট করেছে। তো এই গ্যাপ কিছু কিছু সময় ফিল হয়, কিছু কিছু ফিল হয় না, অনেক ধরনের গ্যাপ আছে, রানওয়ে গ্যাপ, এক্সজশন গ্যাপ, এগুলো আমি পরে আরো ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে গ্যাপকে কিভাবে ট্রেড করতে হয়, কোন গ্যাপটা আমরা কনসিডার করব, কোনটাকে কনসিডার করব না। ঠিক আছে, তো চলো আপাতত এইটুকুই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি চাই না অনেকটা বড় করতে ভিডিওটা। তোমরা ছোট করে জিনিসটাকে দেখো কিভাবে করছি আমি, সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে এবং নিজেরা প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না স্টক মার্কেটে, প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো চলো ততক্ষণের জন্য বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমি কোনো সেবি রিসার্চ অ্যানালিস্ট নয়। ঠিক আছে, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। যদি তোমরা কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে চাও, তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সাথে কনসাল্ট করো অথবা নিজের সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তো চলো ততক্ষণের জন্য বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর বেল আইকনটাকে প্রেস করে দাও, যদি আগামী দিনে নতুন আবার যখন ভিডিও ছাড়বো, সেই ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই, আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।